মধ্যপ্রাচ্যে দুঃসংবাদ, যিনি পশ্চিমাদের থরথরিয়ে কাঁপিয়ে দেন ইসরায়েলের যমদূত, আবার একই সাথে ফিলিস্তিনি ভাই বোনদের পরম আস্থার জায়গা জুড়ে আছেন তিনি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। রোববার পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়েছে রাইসিকে বহনকারী হেলিকপ্টার। তার সাথে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান। তার মানে নিখোঁজ আছেন তারা। ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট হয়েছেন খুব বেশি দিন হয়নি, তারপরও তার প্রভাব প্রতিপত্তি অপ্রতিরোধ্য। ইসরায়েলের সামনে বুক চিতিয়ে রুখে দাঁড়িয়েছেন তিনি, ইসরায়েলে হামলাও চালিয়েছেন। জেনে নেওয়া যাক ফিলিস্তিনিদের পরম বন্ধু, মুসলিম বিশ্বের শক্তিশালী নেতা ইব্রাহিম রাইসির উত্থানের ইতিহাস। তিনি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ। সমালোচকরা বলে থাকেন তিনি কট্টরপন্থী ধর্মীয় নেতা। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন 2021 সালে। নির্বাচিত হয়েই ঘোষণা দিয়েছিলেন বিদায়ী প্রেসিডেন্ট হাসান রুহানির আমলে ইরানে যে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে সেসবের মোকাবেলা করবেন তিনি। শক্ত হাতে দমন করবেন দুর্নীতিকে। শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে গড়ে তুলবেন ইরানকে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে দেশের বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন রাইসি। সে কারণে বিচার ব্যবস্থাকেও ঢেলে সাজানোর ব্যাপারে সিদ্ধহস্ত রাইসি। বিশ্লেষকরা বলে থাকেন বিচার বিভাগের প্রধান হওয়ায় তার রাজনৈতিক মতাদর্শ খুব কট্টর। ছাত্র অবস্থাতেই আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বাধীন ইসলামিক বিপ্লবে অংশ নেন রাইসি। বিপ্লবের পর যোগ দেন বিচার বিভাগে। বিভিন্ন শহরের সরকারি কৌঁসুলি হিসেবে দায়িত্ব পালন করেন এই নেতা। সে সময় আয়াতুল্লাহ খামেনির কাছ থেকে নেন প্রশিক্ষণ। 25 বছর বয়সে তেহরানের ডেপুটি প্রসিকিউটর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রাইসি। এই পদে থাকার সময় ইরানের বিতর্কিত ট্রাইব্যুনাল ডেথ কমিটির 4 জন বিচারকের একজন ছিলেন তিনি। 2014 সালে ইরানের মহাকৌশলী পদের দায়িত্ব পান রাইসি। এর 2 বছর পর আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্পদশালী ধর্মীয় প্রতিষ্ঠান আস্তান-ই-কুদস-ই-রাজাভি দেখাশোনার সব দায়িত্ব তুলে দেন রাইসির হাতে। এরপর ইরানের বিশেষজ্ঞ মণ্ডলীর সহসভাপতি হন রাইসি। দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন করে এই বিশেষজ্ঞ মণ্ডলী। পরবর্তীতে 2017 সালে প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেও পরাজিত হন রাইসি। কিন্তু 2019 সালে তাকে দেশের বিচার বিভাগের ক্ষমতাশালী পদে বসান আয়াতুল্লাহ খামেনি। এরপরই বিশেষজ্ঞ মণ্ডলীর ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। পরবর্তীতে 2021 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ এবং আস্থাভাজন নেতা ইব্রাহিম রাইসি। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর নারীদের হিজাব আইন এবং নীতি পুলিশ নিয়ে কঠোর ছিলেন এই নেতা। সেই সাথে ফিলিস্তিনের পক্ষে হুঙ্কার দিয়েছেন শুরু থেকেই। ইসরায়েলকে চরম শিক্ষা দিতে প্রক্সি বাহিনীর সক্রিয়তায় তার ভূমিকা অপরিসীম। পাশাপাশি অত্যাধুনিক সব ক্ষেপণাস্ত্র, ড্রোন তৈরি করে বিশ্ব নেতাদের চমকে দিয়েছেন রাইসি। সেই সাথে গোপনে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও বলাবলি করে আসছে পশ্চিমারা। জোহরা চৌধুরী সেতু, 71।